আজকে জাতীয় পার্টির অফিস দখল করতে যেয়ে গণ অধিকার পরিষদের নূর মবের সৃষ্টি করে এবং মবের নেতৃত্ব দেয়। এক পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের প্রতিহত করে এবং সেখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়। তারপরে পুলিশ এবং সেনাবাহিনী আসে। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের যে গুন্ডা বাহিনী, এরা পুলিশ এবং সেনাবাহিনীর উপরে তেড়ে ওঠে। তখন পুলিশ এবং সেনাবাহিনী বাধ্য হয়ে বিপি নূর এবং তার দলের নেতাকর্মীদের, আমি নেতাকর্মী বলবো না, আমি বলবো গোন্ডা বাহিনী, তার দলের গোন্ডা বাহিনীদের এক পর্যায়ে সেখানে লাঠিচার্জ করে। এখন বাংলাদেশ সেনাবাহিনী খারাপ হয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগের দোসর, বাংলাদেশ পুলিশ আওয়ামী লীগের দোসর। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যখন গোপালগঞ্জের নিরীহ মানুষের উপরে গুলি চালিয়েছিল, তখন আপনাদের কথা কোথায় ছিল? তখন তো আপনারা এক কথাও বললেন না। তখন বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে দেশের পক্ষে কাজ করে। আজকে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা করে নাকি? নাটক বন্ধ করেন। বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে এই রাজাকারের বাচ্চারা দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ করে বাংলাদেশকে, আর বাংলাদেশ রাখার তাদের ইচ্ছা নাই। তাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশটাকে কিভাবে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া যায়। এই পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে এই রাজাকারের বাচ্চারা কাজ করছে। আর সব জায়গায় বলে আওয়ামী লীগের দোসর, মানে বাংলাদেশে এখন যাই ঘটে সব আওয়ামী লীগের দোসরেরা করে। বিভিন্ন প্রশাসনের লোকজন আওয়ামী লীগের দোসর, মানে যা কিছু অন্যায়, মানে এই তথাকথিত বিপ্লবী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো কিছু হইলেই সবকিছু হচ্ছে আওয়ামী লীগের দোসররা করে।